রামু এক গ্রামের সরল মানুষ। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মাঠে কাজ করে, গরু চড়ায়। তার জীবন ছিল কষ্টের, কিন্তু তবুও মুখে হাসি লেগেই থাকত। একবার রামু তার জমিতে টমেটো চাষ করল। রাত দিন সেই জমির পেছনে পরিশ্রম করত রামু। অবশেষে রামু তার পরিশ্রমের ফল পেল। তার ক্ষেতে অনেক টমেটো উৎপন্ন হলো। বাহ, আমার ক্ষেতে তো টমেটোর বন্যা নেমেছে। একেবারে লাল টইটুম্বু সব টমেটোগুলো। এই সব টমেটোগুলো আমি কাল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। বেশ ভালো টাকায় আয় হবে। তারপর রামু সেখান থেকে বাড়ির পথে রওনা হলো। রাস্তায় যেতে যেতে তার বন্ধু বিনয়ের সাথে দেখা হলো। রামু, কোথায় যাচ্ছিস রে? কোথায় আর যাব বল ভাই, আমার যাওয়ার জায়গা বলতে তো এই বাড়ি থেকে মাঠ, মাঠ থেকে বাড়ি, এই বাড়ির দিকেই যাচ্ছিলাম। তা তোর টমেটো চাষের ফলন হলো কেমন? এই বছর অনেক টমেটো ফলন হয়েছে রে বিনয়। কালই তুলে হাটে নিয়ে গিয়ে বিক্রি করব, না হলে চুরি হয়ে যাওয়ার ভয় আছে। তাদের এই সমস্ত কথাবার্তা জমিদার মশাই আড়াল থেকে লুকিয়ে সব শুনে নিল, আর জমিদার মশাইয়ের খুব লোভ হল। আজ রাতেই সমস্ত টমেটো চুরি করে নিতে হবে, বেশ চড়া দামে বিক্রি করতে পারবো। তারপর আবার রামু সেখান থেকে বাড়ির পথে রওনা হল। রাত নামতেই জমিদার তার লোক নিয়ে বার হয়ে গেল চুরি করার উদ্দেশ্যে। চল চল, পা চলিয়ে চল, আজ রাতের মধ্যে সব টমেটো লোপাট করে নিতে হবে। কত টমেটো! এখন এই সব টমেটোর মালিক হলাম আমি। এই নে তোর পারিশ্রমিক। সকাল হতেই রামু তার জমিতে গিয়ে দেখল সব টমেটো চুরি হয়ে গেছে। হায় হায়, আমার টমেটো কই? একখানাও নাই, সব চুরি হয়ে গেল। এখন আমি কি করব ভগবান? তারপর রামু সেখান থেকে রাজপ্রাসাদে গেল রাজার কাছে নালিশ জানাতে। রাজা মশাই, আমাকে বাঁচান। আমার এতদিনে পরিশ্রম করা সব টমেটো, আমার বাগান থেকে সব টমেটো চুরি হয়ে গেছে। কেউ লুকিয়ে নিয়ে গেছে সব। এই কাজটা সাধারণ চোরের নয়, নিশ্চয়ই কেউ বড় মাথা আছে এর পেছনে। তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। এই কাজ সাধারণ লোকের নয়, এবার একটু চালাকি করতে হবে। আগামীকাল রাজপ্রাসাদে হবে এক বিশাল ভোজ, সারা গ্রাম আমন্ত্রিত। তবে রান্নার জন্য দরকার 4টি টমেটো, কিন্তু কোথাও টমেটোই নেই। যে টমেটো এনে দিতে পারবে তাকে দেওয়া হবে 200 মুদ্রা পুরস্কার। কাল যেন হাটে কেউ টমেটো নিয়ে না বসে, এই আমার আদেশ। তারপর মন্ত্রী মশাই রাজার আদেশে প্রাসাদ থেকে বার হয়ে গেল এবং গ্রামের প্রত্যেক দোকানীদের বাড়িতে বাড়িতে গেল। শ্যামল, এই শ্যামল, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, বলুন। এত ডাকাডাকি করছেন, কিছু কি হয়েছে নাকি? শোন শ্যামল, কাল যেন টমেটো নিয়ে হাটে বসবি না, এটাই মহারাজের আদেশ। কেউ যেন কাল টমেটো নিয়ে না বসে হাটে, সবাইকে বলে দিবি। কিন্তু কেন মন্ত্রী মশাই, কিছু সমস্যা হয়েছে কি? না না, কিছু হয়নি, তোকে যেটা বললাম সেটা কর। আর এই ব্যাপারে কেউ যেন কিছু না জানতে পারে, এটাই মহারাজের আদেশ। এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেল অন্যান্য দোকানীদের বাড়ির পথে। এইভাবে মন্ত্রী মশাই সব দোকানীদের বাড়িতে বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসলো। কোথাও একটাও টমেটো নেই, সবাই খালি হাতে ফিরছে। ও ভাই, টমেটো পেলে? না, একটাও টমেটো পেলাম না রে ভাই। আজ বাজারে কত খোঁজাখুঁজি করলাম, একটাও টমেটো পেলাম না। আমরাও একটাও টমেটো পাইনি। কি আশ্চর্য, এত খোঁজাখুঁজির পর কোনো টমেটো পাওয়া যাচ্ছে না। তাহলে কি মহারাজের ভোজ হবে না? এই রাজা বড় ধূর্ত, এমন ফাঁদ পেতেছে যা আমি কল্পনাও করিনি। কাল রাজপ্রাসাদে 4টে টমেটো চাইবে, আর সেই টমেটো কেবল আমার কাছেই আছে। তাহলে তো ভালোই হলো। টমেটো যখন শুধু আমাদের কাছেই আছে, তখন তো মুদ্রার ঝাঁপি আমাদের ঘরেই আসবে। না গো, ব্যাপারটা এত সরল নয়। যে গরিব লোকটা টমেটো আমি চুরি করেছিলাম, সে তো নালিশ করেছে। এখন যদি আমি টমেটো দিই, তবে সবাই বুঝে যাবে আমিই চোর। তখন মুদ্রা তো দূরের কথা, রাজা আমায় শাস্তি দেবে। শোনো, একটা ফন্দি আছে। তুমি সরাসরি রাজাকে টমেটো দেবে না, বরং কাউকে ভাড়া করে দাও গোপনে, যেন মনে হয় ওই লোকটাই কষ্ট করে কোথা থেকে টমেটো জোগাড় করেছে। বুদ্ধি তো খারাপ নয়, তাহলে রাজাও খুশি হবে, আমরা ধরা খাবো না,
আর মুদ্রাও গোপনে এসে যাবে আমাদের ঘরে। এই কারণেই তো আমি আছি। শুধু জমিদারি করে লাভ কি, একটু বুদ্ধি না থাকলে? শোন হে, তোকে একটা কাজ করতে হবে। রাজামশাই 4টে টাটকা টমেটো চেয়েছে, কাল রাজপ্রাসাদে চাইবে। সারা গ্রামে কেউ টমেটো পাবে না, শুধু আমার কাছেই আছে। কিন্তু জমিদার মশাই, যদি আপনার কাছেই থাকে তবে আপনি নিজেই কেন দেবেন না? সেটাই তো ফন্দি। আমি যদি দিই, সবাই বুঝে যাবে টমেটো আমি চুরি করেছি। তখন রাজা আমায় শাস্তি দেবে, তাই তুই যাবি। কিন্তু রাজা যদি জিজ্ঞেস করে কোথা থেকে পেলাম, আমি তো ধরা খেয়ে যাব না তো? চিন্তা করিস না, আমি তোকে কি বলতে হবে বলে দিচ্ছি। বলবি 1 সপ্তাহ আগে টমেটো কিনেছিলাম, সেটাই এনেছি। রাজা কিছুই ধরতে পারবে না। আর বিনিময়ে আমি তোকে দেব 10টা মুদ্রা। 10টা মুদ্রা? আমার ঘরে তো একসাথে কখনো এত টাকা ঢোকেনি। মনে রাখিস, তুই শুধু টমেটোটাই রাজাকে দিবি, আসল মুদ্রা কিন্তু আমার ঘরে পৌঁছাবে। তুই পাবি তোর ভাগ। ঠিক আছে জমিদার মশাই, আপনি যা বলবেন তাই করব। মহারাজ, এই নিন 4টি টমেটো। ভালো, কিন্তু বলো তো কোথায় পেয়েছো এই টমেটো? জি, 1 সপ্তাহ আগে বাজার থেকে কাঁচা টমেটো কিনেছিলাম, এখন পেকে গেছে, তাই নিয়ে এসেছি। তাহলে একটা খেলা খেলি, দেখি কে সবথেকে বুদ্ধিমান। বলো তো, এখানে কোন টমেটোটি সবার আগে পেকেছে? বাম দিকেরটা, ওটাই আগে পেকেছিল। কিন্তু জমিদার, বাজার থেকে কেনা হলে তুমি কি করে জানলে কোনটা আগে পেকেছিল? তার মানে তুমি টমেটো চুরি করেছিলে। না মহারাজ, আমি কিছু করিনি, এরা আমাকে ফাঁসাচ্ছে। আমি তো গ্রামের কল্যাণ চাই, টমেটো চুরি করে আমি কি করব? আমার বাগানে এত ফসল আছে, আমি কেন এমন করব? তাহলে তুমি কিভাবে জানলে কোনটা আগে পেকেছে? এটা শুধু আসল মালিকই জানবে। মিথ্যা দিয়ে আর বাঁচবে না জমিদার। মহারাজ, আমি সত্যিটা বলছি, জমিদার মশাই আমাকে দিয়ে পাঠিয়েছিলেন, আমি বাধ্য হয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি এমন কাজ আর কখনো করব না। জমিদার, তুমি শুধু গরিবের ফসল চুরি করনি, মিথ্যা বলার চেষ্টা করে রাজ দরবারকে অপমান করেছ। ক্ষমা করুন মহারাজ, ভুল হয়েছে, আমাকে আরেকটা সুযোগ দিন। ন্যায়ের সামনে ক্ষমা নেই, তোমার শাস্তি হবে জনসম্মুখে, যাতে আর কোনো প্রজা এমন অন্যায়ের শিকার না হয়। প্রহরী, এক্ষুনি জমিদারকে কারাগারে নিক্ষেপ করো। মহারাজের মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক।